আমার মা স্ক্রিনে এসে একদম লাঠি দিয়ে পেটাতো যে, "অভদ্র মহিলা, অভদ্র মেয়ে, তোকে আমরা পেটে ধরছি?" মানে পায়ে লাথি দিয়ে বের করে দিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অপু বিশ্বাস ইঙ্গিত দিলেন এমন এক ঘটনার দিকে যা নাকি ঘটেছিল ঢালিউড কিং শাকিব খান এবং অভিনেত্রী শবনম বুবলিকে ঘিরেই। অপুর দাবি সেদিন তিনি নাকি সাকিবের জন্য নিজ হাতে রান্না করে স্পেশাল কিছু খাবার নিয়ে হঠাৎই তার অফিসে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সাকিবকে সারপ্রাইজ দেওয়া, কিন্তু অফিসে ঢুকে তিনি নাকি এক অপ্রত্যাশিত দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান। চলুন শুনে আসি তার মুখ থেকে। বিশেষ দিনগুলোতে আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করব। হুম, এভাবে অর্ডার করা হয়েছিল। তখন আমি অফিসে ছিল। কারণ ইফতারিটা করে সে অফিসে গেছে। তো আমি অফিস থেকে বের হওয়ার সময় না গেটের বাহিরে উনার মেকআপ আর্টিস্টকে দেখি। তো উনি মেকআপ আর্টিস্ট তো আমাকে দেখে না ভূত দেখার মতো হয়ে গেছে। মানে হঠাৎ করে। তো পরবর্তী সময়ে আমি এসে জাস্ট গেট নক করছি, উনি খুলে দিয়েছে। আর খান তো স্ট্রেট নাক ডেকে ঘুমাচ্ছে। ওটা তো বেডরুম না। কি বলে ওর সাথে যে থাকে এবং ওনার ছেলে মানে ৩ জন ছেলেও ছিল। আর আমি একা বা না, আমি আর তাহলে জয় তো ছিলাম না। আর অফিস এরিয়া তো। মানে অফিস এরিয়া। আর অফিস এরিয়া তো একটা আ যেকোনো ধর্মের জন্য অনেক বেশি লক্ষ্মী এবং পাক পবিত্র একটা জিনিস। হুম, হুম। আর বাচ্চাটা অনেক ছোট। কোয়ালিটি টাইম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। সে অনেক ছোট। আর এখনো ওই বুদ্ধিটা তার আসেনি যে মা কোনটা কোয়ালিটি টাইম কোনটা কি। প্রিয় দর্শক, অপু বিশ্বাসের এমন কথা শুনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।